চারি পূর্ণ তীর্থস্থান সম্পর্কে বুদ্ধ কি বলেছেন আমরা ত্রিপিটকের পরিনির্বাণ সূত্রের অট্টকথায় মহাপরিনির্বাণ সূত্রে তার বিস্তারিত ব্যাখ্যা দেখতে পাই। মহাকারণিক তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণের কথা বললেন তখন আনন্দ জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধকে দেখার জন্য দিক বিদিক থেকে ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা তারা ছুটে আসেন, কিন্তু আপনি তো পরিনির্বাপিত হবেন, এরপরে ভিক্ষু সঙ্গ কি করবে? তখন বুদ্ধ বলেছিলেন, হে আনন্দ, কোনো ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা মহাকারণিক তথাগত বুদ্ধের স্মৃতি বিজড়িত চারটি পবিত্র স্থান দর্শন করে যদি সেখানে সংবেগ উৎপন্ন করে, আমি মনে করি তাতে তাদের মহাপুণ্য হয়। এখানে একটি শব্দ আছে, সেটা তো সংবেগ। আসলে এই সংবেগটা কি? আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মস্তবীরের যোগনীতি গ্রন্থে তিনি এই সংবেগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন। তো এখন সে সময় নেই, তবে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে সংবেগটা কি একটু ব্যাখ্যা করতে চাই। শুভ আষাঢ়ী পূর্ণিমা গত পরশুদিন সম্পাদিত হয়েছে। এখানে 6টি স্মৃতি বিজড়িত। তার মধ্যে একটি স্মৃতি হচ্ছে তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। তো গৃহত্যাগ কেন করেন? গৃহত্যাগের কোনো একটা কারণ আছে। এখানে আমরা যত ভিক্ষু আছি আমরা সবাই কিন্তু গৃহ ত্যাগী। তো অনেক সময় আমরা সংসার ত্যাগী বলি, আমরা কিন্তু সংসার ত্যাগী নয়। সংসার ত্যাগী হয় তখন যখন তিনি এই ভবচক্রে ঘোরার জন্ম জন্মান্তরের ঘোরার চক্রটা বন্ধ হয়ে যায়। এক কথায় যখন তিনি অরহত হন তখন তিনি সংসার ত্যাগ করেন। মূলত আমরা গৃহ ত্যাগী। এই গৃহ ত্যাগ করতে একটি সংবেগের প্রয়োজন হয়। কেন? আমাকে যদি প্রশ্ন করেন, ভান্তা আপনি কী কারণে ভিক্ষু হয়েছেন? আমার কোনো না কোনো কারণ আছে, সেই কারণে আমি সংসারের অর্থাৎ গৃহ ত্যাগ করেছি। ঠিক অনুরূপভাবে এখানে প্রত্যেকটা ভিক্ষু শ্রমণ গৃহত্যাগের কিন্তু একটা কারণ থাকে। সেই কারণে আমি একটু আরও বলি, যেমন শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতের বনভান্তে তিনি গৃহত্যাগের কারণ ছিল 12 বৎসর বয়সের একটা সন্তান যখন মারা যায়, সেটা দেখে মানুষ এ 12 বয়সে মরে গেল, আমিও তো মরে যেতে পারি, এ কী সংসার টংসার, কি আমি এই গৃহ জীবনে থাকবো, সেটা ত্যাগ করেই তিনি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে পরম শ্রদ্ধেয় দীপঙ্কর শ্রীজ্ঞান মস্তবীরের কাছে এসেছিলেন। এই যে এই সংসার করে আমার কি হবে, 12 বছরের মৃত সন্তান দেখে সংবেগ, এটাকে বলা হয় সংবেগ উৎপন্ন হওয়া। মহাকারণিক তথাগত বুদ্ধ তার সিদ্ধার্থ জীবনে তিনি জরাগ্রস্ত অর্থাৎ বয়বৃদ্ধ লোক দেখেছেন, তিনি রোগী দেখেছেন, ব্যাধিগ্রস্ত যাকে বলা হয় অসুস্থ রোগী এমন দেখেছেন, তারপর তিনি একজন মৃত ব্যক্তি দেখেছেন। এই তিনটি দেখে তার মধ্যে একটি সংবেগ উৎপন্ন হয়েছে, আমি রাজপুত্র হলেও, আমি রাজত্ব লাভ করলেও কিন্তু আমি জরা থেকে তো মুক্ত হতে পারবো না, ব্যাধি থেকে মুক্ত হতে পারবো না, মৃত্যু থেকে মুক্ত, এগুলো থেকে আমাকে মুক্ত হতেই হবে। এটাই হচ্ছে তার জীবনের সংবেগ, এটা উৎপন্ন হয়েছিল। তো বুদ্ধ এই জন্য বলছেন এই চারি তীর্থস্থান দর্শন করলে এখানে একটি সংবেগ উৎপন্ন হবে। তো সংবেগটা কি আমি একটু বুঝিয়েছি আপনাদেরকে। তো কীভাবে উৎপন্ন হবে? যখন হে আনন্দ কোনো পুণ্যবান তীর্থে গমন করবে, কেউ যদি মনে করে এখানেই সেই পুণ্যবান সত্তা যিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে জগতের সমগ্র দুঃখ মোচন করে তিনি বুদ্ধ হয়েছেন, তারই জন্ম পবিত্র স্থান এই লুম্বিনী কানন, এখানেই জন্মগ্রহণ করেছেন তিনি। এরূপভাবে যখন তার মধ্যে সংবেগটা উৎপন্ন হবে তখন তার পুণ্য প্রবৃদ্ধি হবে। এখানেই তিনি দীর্ঘ 6 বছর কঠোর সাধনার শেষে এখানে এসে গয়ার বুদ্ধিদ্রুমে তলে বসে তিনি
জন্ম জরা ব্যাধি দুঃখ থেকে তিনি মুক্তি লাভ করেছেন। এই সেই পবিত্র স্থান বুদ্ধগয়া। এটা যখন তার অন্তর্জগতের মধ্যে উৎপন্ন হবে তখন সংবেগ উৎপন্ন হবে। আমি একটু ব্যাখ্যা দিই। যারা বুদ্ধগয়া গিয়েছেন আপনারা দেখবেন এখান থেকে যাওয়ার সময় বিদায় নিতে কান্নাকাটি হয়। আমার ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, পুত্রকে দেখবে, স্বামীকে দেখবে, আমার ব্যবসা বাণিজ্য দেখবে, অমুক দেখবে, সমুক দেখবে, এরকম বলে অশ্রু মোচনে অনেকেই গাড়িতে উঠতে আমি দেখেছি। কিন্তু বুদ্ধগয়ায় যখন আপনি এই পবিত্র স্থানে যাবেন, কারো কথা কি মনে থাকে? এটি আমি 100% মানুষ থেকে আমি জিজ্ঞাসা করেছি, ব্রজভান্তে বুদ্ধিবৃক্ষের নিচে যখন যায় তখন কি স্বামী কি পুত্র কি অমুক, কারো কথা আমার মনে থাকে না। এই যে গৃহত্যাগ, এই যে সংবেগ, এটাই হচ্ছে আসলে মূল উপলব্ধি। অর্থাৎ কারো কথা মনে থাকে না। আপনি সেখানে দেখবেন কারো প্রতি আপনার আকর্ষণ উৎপন্ন হয় না, কারো প্রতি কোনো বিকর্ষণ উৎপন্ন হয় না। একটি শান্ত চিত্ত, সমাহিত প্রীতিভাবাপন্ন চিত্ত সেখানে কিন্তু উৎপন্ন হয়। এটাই চারিপূর্ণ তীর্থস্থান দর্শনের অনুভূতি, এটাই উপলব্ধি, এটাই মানুষের জীবনে সংবেগ উৎপন্ন করে। ওই যে বললাম সংসার ত্যাগ, এই সংবেগ সেখানে তার মধ্যে জাগ্রত হয়। কি স্ত্রী পুত্র কন্যা এগুলো না, সর্বোচ্চ তাদের মঙ্গল কামনা করা, হয়তো একটু পুণ্যদান করেন এইটুকু। কিন্তু সেখানে কোনো যেন কামনা বাসনার কোনো স্পর্শ যেন তার চিত্তকে আন্দোলিত করতে পারে না। যখন আপনি সারানাথে ঋষিপতন মেঘধামে যাবেন, এখানে বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন। এখানেই বুদ্ধ আমার দুঃখের কারণের ব্যাখ্যা দিয়েছেন। কামাতংহা ভাবতংহা বিভবতংহা। আমাকে এখানে কামতৃষ্ণা ভব বিভব তৃষ্ণার কথা বুদ্ধ এখানে বলেছেন আমার দুঃখের মূল কারণ। এখানেই বুদ্ধ এই দুঃখ থেকে মুক্তির উপায়, যে আর্য অট্টাঙ্গিক মাঘ্য সত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র যে পথ, এটি বুদ্ধ এখানে ব্যাখ্যা করেছেন। এই ধরাধামী তথাগত বুদ্ধ এই মাটির স্পর্শে পবিত্র করেছেন। এটাই সে পবিত্র স্থান। এরকম যখন নিজের মধ্যে সঙ্গ উৎপন্ন হয় তখন তার ইচ্ছে করে এই গৃহী সংসার এগুলো কি ছেড়ে চলে যায়, ঠিক না? এই চেতনাবোধটা তার মধ্যে জাগ্রত হয়। যখন তিনি বুদ্ধ যে 80 বছর ধর্মদেশনা করার পর সেই কুশিনারার শালবৃক্ষ বনে যেখানে পরিভাবিত হয়েছেন, সে স্থানেই যখন যান তখন সংবেগ উৎপন্ন হয়। এই জগৎ বড় অনিত্যময়। যেই তথাগত বুদ্ধ ইচ্ছে করলে তিনি লক্ষাধিক কল্প পৃথিবীতে অবস্থান করতে পারতেন, তিনিও এই অনিত্যতার স্বাদ গ্রহণ করে তিনি মহাপরিনির্বাপিত হয়েছেন। জগৎ আলো এখানে নির্বাপিত হয়েছে। কিন্তু আমার অত্যন্ত সৌভাগ্য, বুদ্ধ নির্বাপিত হলেও আজকে আমাদের তীর্থবন্ধু সেই উদয়নবাবু যে কথাটা বলেছেন তীর্থসারথী, যে বুদ্ধ পরিনির্বাপিত হলেও অর্থাৎ তার দেহকায়ও নির্বাপিত হয়েছে কিন্তু ধর্মকায়ও এখনো বিদ্যমান। সেটিকে আমি ধারণ করে আমার জন্ম জন্মান্তরের যে পুণ্য পারমিতা সেটা দিয়ে আমি দুঃখ থেকে মুক্তি লাভের পথে আমার জীবনকে নিয়ে যাব। এখানে যে জীবনের অনিত্যতা সারতা সেটাকে যখন উপলব্ধি করে তখন তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়। এই জগৎ বড় অনিত্যময়। বুদ্ধ হয়েও তিনি জগৎকে ছেড়ে গিয়েছেন, আমাকেও যেতে হবে। সুতরাং আমার মধ্যেও যেন লোভ দেশ মোহগুলো উৎপন্ন না হয়। এরকম যদি সংবেগ উৎপন্ন করে চারিপূর্ণ তীর্থস্থান দর্শন করেন তাতে মহাপুণ্য লাভ হয়। সেই পুণ্যসমূহ যেহেতু আমার জ্ঞাতিগণ আছেন তাদেরকে দানের নিমিত্তে আমাদের সমাজে প্রচলন আছে যে তারা ফিরে এসে একটা সঙ্গদান কর্ম সম্পাদন করেন এবং না করলে অনেকটা অপূর্ণতা মনে করে। এবং এই চারিপূর্ণ তীর্থস্থান দর্শন করে আমি ছোটবেলায় দেখেছি যে মানুষ মিথ্যা বলতো তিনি আর মিথ্যা বলে না, যে মানুষ জাল মারত মাছ ধরত আমি দেখেছি তারা সেটা করে না। আমি তার একটা উদাহরণ বলি, আত্মপ্রচার নয়। আমার বাবাকে আমি দেখেছি, তিনি সম্ভবত 86 সালে
তিনি বুদ্ধ হয়ে গিয়েছেন। তখন এরকম এত সুযোগ ছিল না, অনেক ব্যয়বহুল ছিল, আলাদা একজন মানুষ ঠিক করে যেতে হতো। তা আমার বাবা আসার পরে কোনোদিন তিনি দাড়িপাল্লা ধরতে দেখি নাই। উনি বলতেন, আমরা তখন বুঝতাম না, কিন্তু এখন সেটা উপলব্ধি করি, যে বলতেন যে না, আমি দাড়িপাল্লা ধরবো না, কারণ মাপঝুঁকে একটু কম বেশি হতে পারে। এবং তিনি আর কখনো মাছ ধরার জন্য জাল নিয়ে যায়নি। আমি এই দুটো সত্য আজীবন আমৃত্যুকাল। আমার বাবা তো 2006 সালে মারা গেল, তাহলে 86 সাল থেকে 6 সাল পর্যন্ত সময়ের এই সত্যের মধ্যে তিনি দীপ্তমান ছিলেন। অর্থাৎ পবিত্র স্থান দর্শন করলে এটা কেমন হয়, সত্যকে ধারণ করলে এটাই তার একটি মহা পুণ্য। ভিক্ষু লোকনাথ, আপনার নাম শুনেছেন, সাহেব ঠাকুর হিসাবে তিনি পরিচিত, যারা বইপত্র পড়েন খুব জানবেন। উনি আমাদের গ্রামে গিয়েছিলেন। তিনি বলছে, আমি পঞ্চশীল তাকেই দেব যিনি আজীবন পঞ্চশীল পালন করবে, কথা দিতে পারেন, এবং আজীবন তিনি নিরামিষভোজী থাকবেন, অষ্টশী রাখবেন। তা আমাদের গ্রামে শুধু একজন মানুষ দাঁড়িয়েছিল, তো ওনাকে উনি পঞ্চশীল দিয়েছিলেন, অষ্টশীল দিয়েছেন, এবং আমৃত্যুকাল তিনি নাকি শীল পালন করে চলেছেন। তো আমি এটাই এই জন্য বলছি, আমরা চারি পুণ্য তীর্থস্থান দর্শন করে যদি এরূপ কোনো ব্রত গ্রহণ করতে পারি, তাহলে তার জীবনের পূর্ণতা আসবে। তো এই জন্য সংবেগটা উৎপন্ন না হলে মানুষের জীবনের কখনো তার লক্ষ্যবস্তুতে তিনি পৌঁছতে পারে না। মহাকারণিক বুদ্ধ এই চারি পুণ্য তীর্থস্থান দর্শন, এবং এটা সর্বশেষ আরেকটি মহা উপকার সাধন, সেটা হয় মানুষ মৃত্যুর সময় পঞ্চনিমিত্ত যখন দর্শন করে, তখন এটার প্রতি যেহেতু তার সংবেগ উৎপন্ন হয়েছে, স্মৃতি উৎপন্ন হয়েছে, তার গভীরতাটা উৎপন্ন হয়েছে, তাই অনেক সময় মৃত্যুকালীন সময় এগুলো তিনি দর্শন করেন। আমরা অনেক সময় কানে কানে বলি, আপনি বুদ্ধ হয়ে গিয়েছেন না, ওগুলো একটু মনে করেন। বলছে, হ্যাঁ, বুধিবৃক্ষের পাতা পড়ছে, এটা আমার মনে পড়তেছে, অত মৃত্যুশয্যাশায়িত। এই নিমিত্তে যদি তার মৃত্যু হয়, তাহলে তিনি ঊর্ধ্বগতি লাভ করেন, হয়তো মনুষ্যলোকে অথবা স্বর্গলোকেই তিনি গমন করে বলে বৌদ্ধ সাহিত্যে এবং আমাদের শ্রদ্ধেয় পরম ডক্টর রাষ্ট্রপাল মহাতেরোর পঞ্চনিমিত্ত গ্রন্থেও এভাবে সবিস্তার রয়েছে। তা আমি মনে করি আজকে আমাদের শ্রদ্ধাবান উপাসক তেমীয় বড়ুয়া এবং উপাসিকা স্বপ্না বড়ুয়া, তারা একটি সুন্দর পুণ্যময় কর্ম সম্পাদন করে এসে সেটাকে অন্তরে ধারণ করে সময় সুযোগ বুঝে আজকের এই পুণ্যকর্মের আয়োজন, অষ্টপরিষ্কার সঙ্গদান এবং জ্ঞাতিগণ যারা এই পরিবারের হিতৈষী ছিলেন, কল্যাণ মিত্র ছিলেন, যারা প্রয়াত হয়েছেন, তাদেরকে পুণ্যদানের এই সুন্দর আয়োজন, এটা প্রীতিভাবপূর্ণতায়। তা আমি প্রথমে একটি কথা ভাষণ করেছি, ধাম্মা প্রীতি সুকাংসেতি বিপ্পাসান্নেই না চেতসা আরিয়াপ্পা ব্যতীতে ধাম্ম সাদারামিত পাণ্ডিত। বুদ্ধ এটি মহাকাব্যিনকে উপলক্ষ করে বলেছিলেন। তার অনেক সুন্দর কাহিনী আছে, আমি শুধু গাথাটার ব্যাখ্যায় বলবো। যখন যে মানুষের অন্তর্জগতের মধ্যে ধর্মের মধ্যে প্রীতি লাভ করে, আনন্দ লাভ করে, তথাগত বুদ্ধ বলেন তিনি আর্য উপদিষ্ট ধর্মে সদারত থাকেন, অর্থাৎ মনের মধ্যে প্রীতি। তো বুদ্ধকে প্রশ্ন করেছে, কাকে দান করব? তো বুদ্ধ বলেছিলেন, তোমার চিত্ত যার প্রতি প্রসন্ন হয় তুমি তাকেই দান করো। অসাধারণ একটি কথা, অর্থাৎ চিত্তটা যার প্রতি প্রসন্ন হয় তুমি তাকেই দান করো। এই বুদ্ধ চারি পুণ্য তীর্থস্থান এগুলো দর্শন করলে চিত্ত কি হয়? প্রসন্ন হয়, প্রীতি হয়। এই প্রীতি ভাবাপন্নতায় আজকে মহান সঙ্গকে আহ্বান করে প্রসন্ন চিত্তে দান করবেন, এবং জ্ঞাতি স্বজন তাদেরকে আহ্বান করে তাদেরকেও পুণ্যকর্মে সম্পৃক্ত করলেন। তাতে আপনিও জন্ম জন্মান্তরে নিজেও পুণ্যবান হবেন, জ্ঞাতি স্বজনও যেন পুণ্যবান হয়। নিজে দান করে অপরে দান না করলে নিজে ধনী হয়, জ্ঞাতি স্বজন কিন্তু দরিদ্র হয়। কিছু মানুষ আছে নিজে দান করে না, অপরকে দান করতে উৎসাহিত করে, সে ব্যক্তি কি হয়? নিজে দরিদ্র হয়, জ্ঞাতি স্বজন সব ধনী। অনেকে বলে, ভান্তে আমার খুব ফাটা কপাল, আমি গরিব কিন্তু আমার জ্ঞাতি স্বজন সবাই ধনী। আবার অনেকে আছে নিজেও গরিব, আত্মীয় স্বজন অর্থাৎ নিজেও দান করে না, অপরকেও দান করতে উৎসাহিত করে না। আর কিছু কিছু মানুষ আছে নিজেও দান করে, অপরকেও দান করতে উৎসাহিত করে।
তিনি জন্মান্তরে নিজেও সম্পদশালী হয়, জ্ঞাতি স্বজন সম্পদশালী হয়। যেমন অনেক মানুষ আছে আমি বানতে খুব সৌভাগ্যবান, আমার ভাই বোন আত্মীয় জ্ঞাতি সবাই সম্পদশালী, সবাই শিক্ষিত, সবাই ধনী। এটা হচ্ছে এরকম। তো আজকে আমাদের উপাসিকা এবং উপাসক তারা পুণ্যকর্ম করেছে, এসে চিন্তা করেছেন না আমরা শুধু এই পুণ্য অর্জন করবো তা না, আমার জ্ঞাতি স্বজন সবাই যেন এই পুণ্যকর্ম লাভ করতে পারে, পুণ্যরাশি লাভ করতে পারে, এই চেতনা করে জ্ঞাতিগণকেও পুণ্যদান, সাথে সুবর্ণোদয় সকলকে আহ্বান করেছেন। এটাকে আমি সাধুবাদ জানাই। তো আমার কথা আর দীর্ঘই করছি না, সঙ্গকে বন্দনা। বিশেষ করে আমাদের উপাসিকা স্বপ্না বড়ুয়া, তিনি অনেক দিন থেকে আমাদের শাক্যমণি বিহারে আমার ওখানে উপসশীল গ্রহণ করেন এবং সে সাথে পরিচয় ওনার সাথে। তো পরবর্তীতে অবশ্যই জয় যখন আমাদের চাঁদগাঁও থেকে আমার অত্যন্ত পরম হিতৈষী কল্যাণ মিত্র সুবিমল বাবুর কন্যা বিষ্ণুর বিবাহ করে, তখন আবার নতুনভাবে, কিন্তু তার আগেও উপাসিকার সাথে আমার পরিচয় ছিল। সেখানে ওনারা পুণ্যকর্ম সম্পাদন করতেন এবং তিনি সকালেই উপসশীল গ্রহণ করতে আসতে একেবারে বিকেলে শেষ করে যেতেন। তো আমি উপাসিকাকে দেখেছি ওনার ধর্মময় জীবনযাপন। উপাসককে আমার দেখার বেশি উপলব্ধি করার সুযোগ হয়নি। তা আমি মনে করি তারা যে ধর্মময় সংসার রচনা করে আজকে পুণ্যময় তীর্থস্থানগুলো দর্শন করে এসে জ্ঞাতি স্বজনকে পুণ্যদানের নিমিত্তে এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদেরকে আহ্বান করে, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সঙ্গের পক্ষ থেকে পুণ্যদান করি। তারা নিরোগ দীর্ঘজীবী হোক এবং নিরোগভাবে ধর্মময় পুণ্যকর্ম সম্পাদন করুন। জয়সহ তাদের পরিবারের সন্তান সন্ততি যারা আছেন তারা যেন নিরোগ দীর্ঘজীবী লাভ করে সবাই সুস্থতাকে এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সভাপতির প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে তিনি আজকে আমাদেরকেও সময় দান করে ধর্মদানের সুযোগ দেন। তার জন্য অর্থ অঞ্চলের ও ভিক্ষু সংঘের প্রতি এবং সভাপতি ভান্তের প্রতি বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। জল ডালুন। ইদং মে ইয়াতিনং হতো সুখিতা হুন্তু ইয়াতয়ো। ইদং মে ইয়াতিনং হতো সুখিতা হুন্তু ইয়াতয়ো। ইদং মে ইয়াতিনং হতো সুখিতা হুন্তু ইয়াতয়ো। পুণ্যমে যুদকং বট্টং যতা দিন্যং পবচ্চতি এবমেবায়িতো দিন্যং পেতানানুপকাপ্পতি যতা বারি বাহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবায়িতো দিন্যং পেতানানুপকাপ্পতি যথা বতাশয়ং মেহি সম্পদং পুণ্য সম্পদং সব্বে দেবায়ানুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া। যথা বতাশয়ং মেহি সম্পদং পুণ্য সম্পদং সব্বে ভূতায়ানুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া। যথা বতাশয়ং মেহি সম্পদং পুণ্য সম্পদং সব্বে সত্তায়ানুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া। আকাশটাশবুম্মটা দেবনাগা মহেদ্দিকা পুণ্যান্তং অনুমোদিত্বা শিলং রাক্কান্তু বুদ্ধশাসনং। শিলং রাক্কান্তু বুদ্ধদেশনং শিলং রাক্কান্তু মাং পরং। ইমেনা পুণ্যকামেনা মামে বালা সমাগমো শতং সমাগমো তো ইয়াবনিব্বানপত্তিয়া। ইদং মে পুণ্যং
asabakkaya bahangoto idang me punyang nibbanasa pacayoto bhavatu titantu dukkha pamussatuti। মাননীয় ভিক্ষু সংঘ, বিশেষ করে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সাধারণ সম্পাদক ডক্টর লোকজিৎ মহাতের মহোদয়, উপানন্দ মহাতের, প্রজ্ঞালঙ্কার মহাতের প্রমুখ আমাদের এলাকায় আসার কারণে আমাদের এলাকার ভিক্ষু সংঘের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।